হাই মাই বিউটিফুল পিপল, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমি দীপার্ণিতা আবারও চলে এসেছি তোমাদের সবার কাছে, এবং এটাও ভাবছি আমি ডেফিনেটলি তোমরা আগের থেকে অনেক বেশি পজিটিভ হয়ে গেছো, নিজেদের মধ্যে চেঞ্জ নিয়ে এসছো, সেলফ লাভের এনার্জিতে আছো, এবং ইউনিভার্সের যে সেই ম্যাজিক্যাল ব্লেসিংস ইয়েস সেটাকে অলওয়েজ রিসিভ করছো। ওকে, চলে আসছি রিডিংয়ে। আজকে যেটা রিডিংয়ের টপিক সেটা হচ্ছে যে তুমি এবং তোমার পার্টনার যার কথা ভেবে এখন তুমি এই রিডিংটা দেখছো, সো বাবু তোমরা একে অপরকে নিয়ে কি ফিল করছো, ঠিক আছে? তোমার পার্টনারের ফিলিংস তোমার জন্যে এবং তোমার ফিলিংস তোমার পার্টনারের জন্যে, এটাই আজকে আমাদের রিডিংয়ের টপিক। যদি রিডিংটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চাইলে তুমি শেয়ারও করতে পারো, বাট যেটা করবেই সেটা হচ্ছে কমেন্ট সেকশানে পজিটিভ এনার্জিকে ক্লেম করবে এবং থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটাই হবে আমার জন্যে এনার্জি এক্সচেঞ্জ। এই যে আমি রিডিংটা করছি, ঠিক আছে, তার বদলে তুমি আমাকে যেটা দেবে সেটা হচ্ছে তোমার ভালোবাসা, তোমার ব্লেসিংস, আর কমেন্ট সেকশনে পজিটিভ এনার্জিকে ক্লেম করা, gratitude pay করা towards universe and all the divine energies, angels. Okay, so yes, রিডিংয়ে যাব। পার্সোনাল রিডিংয়ের জন্য যারা নিতে চাইছো 7439602010 স্ক্রিনে আমার নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপ করো, কল করো না, চাইলে তুমি ভয়েস সেন্ড করতে পারো, ডেফিনেটলি আমি আনসার দেবো। যদি তুমি ট্যারোর কোর্স করতে চাইছো বা এখন যেটা আমার ট্যারোর চলছে প্র্যাকটিস সেশন, ঠিক আছে, সো প্র্যাকটিস সেশন, যদি তুমি নিজে একজন ট্যারো রিডার হও, ট্যারো শিখেছো, বেসিক শিখেছো, বাট প্রফেশনাল ট্যারো রিডিং কী করে করতে হয় সেটা তুমি টেকনিকগুলো জানো না, বা হয়তো তোমার ফুল কোর্স করা আছে কিন্তু পার্সোনাল রিডিং করতে গিয়ে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তুমি আমার কোর্স অবশ্যই জয়েন করতে পারো। 4 দিনের ক্লাস আছে, ঠিক আছে, তার জন্য যে ফিসটা এনার্জি এক্সচেঞ্জ সেটা হচ্ছে 1999, 1999, ঠিক আছে, 4টে ক্লাস। সো তুমি চাইলেই জয়েন করতে পারো। যদি তুমি চাইছো ন্যাচারাল ক্রিস্টাল নিতে, একেবারে পুরোপুরি ফুললি ন্যাচারাল এবং এনার্জাইজড, সো ডেফিনেটলি তুমি আমার সাথে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দিস ইজ মাই বার্থডে মান্থ, মার্চ মাসটা আমার 18th মার্চ বার্থডে, সো আমি প্রচুর রিডিংয়ের ওপরে অফার নিয়ে আসছি, ঠিক আছে। সো যারা তোমরা এই অফারটা নিতে চাইছো স্পেশালি এই মান্থে, সো আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমি ডিটেলস দিয়ে দেবো। চলো এবার চলে যাচ্ছি রিডিংয়ে। দেখে নেব তোমার ভালোবাসার, নো সবার আগে তোমার এনার্জি, তোমার এনার্জি কী আছে, তুমি কি ভাবছো, তোমার মনের মধ্যে কি চলছে। ওহো, এত এনার্জি ফ্ল্যাকচুয়েট করছে তোমার, কখনো আছি কখনো নেই, কখনো অতিরিক্ত ইমোশনাল, আবার কখনো টু মাচ প্র্যাকটিক্যাল, তাই কি ডিয়ার? লেটস সি কি আছে তোমার এনার্জি এই মুহূর্তে। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো এঞ্জেল। আমার বন্ধুদের এনার্জি এই মুহূর্তে কি আছে তাদের পার্টনারের জন্যে, এই মুহূর্তের এনার্জি কি আছে তাদের পার্টনারের জন্যে, প্লিজ বলো। আমার বন্ধুরা যারা এখন এই রিডিংটা দেখছে, এই মুহূর্তের এনার্জি কি আছে, এই মুহূর্তের এনার্জি কি আছে তাদের পার্টনারের জন্যে, প্লিজ বলো। 9 of Pentacles, the Moon, Three of Cups, এগুলো সব তোমার এনার্জি তোমার মানুষটির জন্যে এই মুহূর্তে, তোমার ট্রু কারেন্ট ফিলিংস ফর ইয়োর পার্টনার, যার কথা ভেবে তুমি এখন এই রিডিংটা দেখছো। কিং অফ সোর্ডস, অ্যান্ড দি স্টার, বটমে এসে গেছে নাইট অফ পেন্টাকলস, হ্যাংম্যান,
কুইন অফ সোর্স, ওখানে কিং অফ সোর্স, এখানে কুইন অফ সোর্স, ঠিক আছে, 2 অফ কাপস। ওকে, সো ডেফিনেটলি তোমার এনার্জির মধ্যে কিন্তু তুমি বাবু চেঞ্জ নিয়ে এসছো। সবার আগে আমি এটাই বলবো, ইয়েস তুমি সাইলেন্ট আছো, বাট সাইলেন্টলি তুমি সব ওয়াচ করছো, ঠিক আছে। তুমি এই মুহূর্তে একটা ওয়েটিং জোনে আছো, তুমি কিন্তু মুভ অন করতে চাইছো। অনেকেই মুভ অনের এনার্জিতে আছো, পুরোপুরিভাবে ডিট্যাচমেন্টের এনার্জিতে আসতে চাইছো, বাট সামহাউ এনার্জিটা বারবার তোমাকে নক করছে উইথ দিস মুন কার্ড। তুমি চাইছো এখান থেকে পালাতে, তুমি চাইছো অনেক দূরে চলে যেতে, মানে পার্টনারের থেকে নিজেকে দূরে চলে যাওয়া, মানে প্লেস, অনেকে ডেফিনেটলি প্লেস চেঞ্জ করতেও চাইছো। হতে পারে যদি তুমি একই শহরে আছো, তুমি তোমার পার্টনারের সাথে যদি একই শহরে আছো, আর এনার্জিটা যদি তোমাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে, ঠিক আছে, সামনাসামনি দেখা হচ্ছে, মানে তোমাদের ওয়ার্ক এরিয়াটা সেম, একই অফিসে তোমরা কাজ করো, হতে পারে তোমরা বিজনেস পার্টনার, ঠিক আছে। সো প্রতি মুহূর্তে তাকে তোমাকে ফেস করতে হচ্ছে, ঠিক আছে, বা কোনো না কোনোভাবে যে জায়গায় তুমি রয়েছো তার সাথে তোমার দেখা হয়ে যাচ্ছে আচানক, হঠাৎ করে, বা ডেইলি, মানে কোনো না কোনোভাবে ফেস করছো তুমি, ঠিক আছে। তুমি যত তাকে অ্যাভয়েড করতে চাইছো, ইগনোর করতে চাইছো, বিকজ তুমি চাইছো, এখানে 9 অফ পেন্টাকলস আছে। 9 অফ পেন্টাকলস হচ্ছে পুরোপুরি সেলফ লাভের এনার্জি, ঠিক আছে, নিজেকে সেলফ লাভ, সেলফ এস্টিম যদি বলি, ইয়েস 100%। তুমি নিজের না সেলফ ওর্থ তুমি বুঝে গেছো তোমার মধ্যে কি রয়েছে, ঠিক আছে, সেটাকে যে কাজে লাগাতে হবে, নিজের কথাটা ভাবতে হবে, বড় হতে হবে, সেলফ ইন্ডিপেন্ডেন্টের এনার্জিতে আসতে হবে, কোডিপেন্ডেন্সির এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে, এগুলো তুমি বুঝে গেছো। হয় তুমি নিজেকে হিল করেছো, অথবা এই যে ঘা খেতে খেতে প্রচুর তো লেসন, ঘা খাওয়া মানে কি, এই যে আমরা ডেইলি লাইফে চ্যালেঞ্জেস ফেস করি, দ্যাট মিন্স ইউনিভার্স আমাদের অলওয়েজ কিছু লেসন লার্ন করাচ্ছে, ঠিক আছে। এটা শুধু আমাদের এমনটা নয় যে তুমি তোমার পার্টনারের থ্রু দিয়েই লেসন লার্ন করছো, না, আমাদের চারিপাশে যারা আমাদের কার্মিক আছে, যারা আমাদের সোলমেট আছে, প্রত্যেকের থেকেই আমরা ডেইলি লাইফে কিছু না কিছু শিখছি। প্রত্যেকটা এনার্জি আমাদের লাইফে আসছে আমাদেরকে কিছু লেসন দেওয়ার জন্য। সো এই লেসনটা কে দিচ্ছে? অ্যাকচুয়ালি ইউনিভার্স তোমাকে দিচ্ছে, প্রতি মুহূর্তে তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু এখন বুঝে গেছো, সামহাউ তুমি এটা ফিল করছো যে না, এটা হচ্ছে দিস ইজ দি হাই টাইম, যখন আমাকে নিজেকে তৈরি করতে হবে। এখন যদি আমি এই রিলেশনশিপের চক্করে পড়ে নিজের লাইফটা নষ্ট করি, বিকজ এখানে তো কিছু হচ্ছে না, না, তোমার পার্টনারকে তুমি কি দেখতে পাচ্ছ? কিং অফ সোর্সের এনার্জি, ঠিক আছে, যে তোমাকে ভালোবাসে, ঠিক আছে, এই কানেকশনটাকে ফিল করে, বাট কিছু তোমার জন্য করছে না, ঠিক আছে, যেটা তুমি চাইছো। তুমি চাইছো দিস 3 অফ কাপস, তুমি চাইছো রিউনিয়ন, তুমি একসাথে তার সাথে থাকতে চাইছো। শুধু থাকতে চাওয়া না, সবাই যে সেটা চাইছো আমি তা বলবো না, একটা হেলদি ওয়েতে রিলেশনশিপটাকে মেনটেন করতে চাইছো, ঠিক আছে, যেটা খুব স্বাভাবিক, একটা মানে ডেইলি একটা অন্তত কথা বলা, ঠিক আছে, একে অপরকে একটু সময় দেওয়া। বাট তোমার পার্টনার না, সে তার রুলস ফলো করে, এবং সে চায় তোমাকেও, যদি এই রিলেশনশিপে থাকতে হয় তো তোমাকেও ডেফিনেটলি তার রুল ফলো করেই থাকতে হবে, ঠিক আছে। সে কিছু লাইফে ডিসিপ্লিন মেনটেন করে, যেটার বাইরে সে কখনোই যাবে না। যতই সে তোমাকে ভালোবাসুক, যাই হোক না কেন, এতটাও সে মানে নিজেকে, যেটা তুমি করেছিলে একটা সময়, নিজেকে পুরোপুরিভাবে উজাড় করে দিয়ে দেওয়া, কি করবে ঠিক পাচ্ছ না, বিভিন্নভাবে তাকে প্যাম্পার করা, তাকে হেল্প করা, ফিনান্সিয়ালি প্রচুর ইমোশন ইনভেস্ট করেছো, ঠিক আছে, মেন্টাল লেভেলে প্রচুর তুমি অ্যাটাচমেন্ট, তো এইগুলো তুমি করেছো একটা টাইমে, বাট করে কি দেখেছো? এই কিং অফ সোর্সের মন কোনোভাবেই কিন্তু গলেনি, সে তার জায়গায় ঠিকই আছে, সে তার প্রিন্সিপাল থেকে এক পাও কিন্তু হাঁটেনি, ঠিক আছে। সে যেভাবে চেয়েছে রিলেশনশিপটাকে সেইভাবেই সে চালিয়ে এসছে এখনও পর্যন্ত। তুমি যেটা লাস্ট যখন তার সাথে তুমি কানেক্টেড ছিলে, বা যদি তুমি আজও থাকো, তো তুমি দেখতে পাচ্ছ সে কিন্তু এতটুকু তার মধ্যে পরিবর্তন তুমি ফিল করতে পারছো না। মেবি তার মধ্যে আসছে, চেঞ্জ আসছে, সেটা আমরা তার রিডিংয়ে দেখে নেবো, বাট তুমি দেখতে পাচ্ছ না। সো তুমি না প্রচুর একটা, এই যে আমি বলছিলাম যে হঠাৎ তুমি ঠিক থাকছো, নিজেকে চেঞ্জ করে নিয়েছো, সেলফ লাভের এনার্জিতে আছো, সেলফ ওর্থ, নিজের এটাকে বুঝতে পেরেছো যে তোমার মধ্যে কী ক্যাপাবিলিটিস আছে, নিজেকে চিনতে পেরেছো, জানতে পেরেছো। বাট যেহেতু ভালোবাসাটা আছে, এনার্জিটা কিন্তু তোমাকে ট্রিগার করে, তোমার কিন্তু মুড সুইংস হয়,
ঠিক আছে। এবং এটাও বলবো যে তোমাদের এই ভালোবাসার উপরে কিন্তু অনেকেরই, সবার জন্যে না, নজর লেগেছে বাবু। ঠিক আছে, কোনো ব্ল্যাক এনার্জি হতে পারে, কেউ তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছে, বা ব্ল্যাক ম্যাজিক করে তোমাদের দুজনকে আলাদা করে দেওয়া হয়েছে। এখানে আমি থার্ড পার্টির গন্ধ ভীষণভাবে পাচ্ছি। ঠিক আছে, উইথ দিস মুন কার্ড একটা কনস্পিরেসির রয়েছে। এবং অনেকের ক্ষেত্রে, সবার জন্য তো না, কিছু কিছুদের জন্য আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ড জেলাস ফিল করছে তোমার এই যে তোমার মধ্যে এই পরিবর্তনটাকে দেখে। তুমি যে অতিরিক্ত এখন নিজের মধ্যে ডুবে আছো, নিজেকে ছাড়া আর কিছু তুমি জানো না, খুব বেশি পরিমাণে তুমি ফোকাসড, এটা কিন্তু তোমার পার্টনার কোথাও না কোথাও, আমি যেটা ফিল করছি, নিতে পারছে না। ঠিক আছে, সো একটা ভীষণভাবে একটা জেলাসির এনার্জি এটা চলে এলো, একটা কনস্পিরেসির এনার্জি, যেটা নাকি পার্টনারের দিমাগে তো চলছে না, বাট কেউ না কেউ আছে যে নাকি, শুধু পার্টনার না, যে নাকি মানে তোমার এই যে এগিয়ে যাওয়াটা তারাও কিন্তু নিতে পারছে না। যারা তোমার হেটার্স আছে, যারা সামনে মুখোশ পরে ঘুরে বেড়ায়, তারাও কিন্তু তোমার এই এগিয়ে যাওয়াটাকে নিতে পারছে না। তো একটা নজর কিন্তু লাগছে, যেটা নাকি রিলেশনশিপের উপরেও আগে প্রভাব ফেলেছে, এখনও কিন্তু প্রভাব ফেলছে। সো একটা ডার্ক এনার্জি অলওয়েজ তোমাকে পিছা করছে। ঠিক আছে, তোমাকে তাড়া করে বেড়াচ্ছে, বাট ইউ আর এ ব্লেসড চাইল্ড। ঠিক আছে, উইথ দি স্টার কার্ড তোমার ব্লেসিংস আছে, ইউনিভার্সের থেকে ব্লেসিংস আছে। যদিও এই মুহূর্তে আমি বলবো ভীষণভাবে মেডিটেশন করার প্রয়োজন, বিকজ যেহেতু এনার্জিতে প্রচুর আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, দুটো কার্ডই ব্যালেন্সের কথা বলছে, তার মানে তুমি কিন্তু পুরোপুরিভাবে এখনও ব্যালেন্সে নেই। মাঝে মাঝেই তোমার মধ্যে মানে হঠাৎ ভালো থাকতে থাকতে হঠাৎ তুমি ডাউন ফিল করো। তো এই জায়গাটায় নিজের চক্রগুলোর ওপরে কাজ করতে হবে, অরা ক্লেন্সিং করতে হবে, ডেইলি বেসিসে নিজেকে কিন্তু এই স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য টাইম দিতে হবে। তো তুমি তোমার মানুষটির জন্যে এই মুহূর্তে যদি বলি, একটা ওয়েটিং জোনে ডেফিনেটলি আছো, বাট হ্যাঁ সাইলেন্ট হয়ে গেছো। ওয়েটিং জোনে তো আছো, বাট সাইলেন্ট হয়ে গেছো, বিকজ তুমি আর ওখানে এনার্জি দিতে চাও না, তোমার কষ্ট হচ্ছে প্রচণ্ড। ইন ডিপ ডাউন যদি দেখি, ডেফিনেটলি তোমার প্রচুর কষ্ট হচ্ছে। ঠিক আছে, তাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হচ্ছে, বাট তুমি নিজেকে তৈরি করে নিচ্ছ। কুইন অফ সোর্স, তুমি একদম তাকে সেই এনার্জিটাই দিচ্ছ যেটা এতদিন সে তোমাকে দিয়ে আসছে বা এখনও দিচ্ছে। তো সেটাই তুমি আবার তার কাছে পাঠিয়ে দিচ্ছ, ব্যাক টু দ্য সেন্ডার যেটা আমরা বলি, যেটা তো সে তোমাকে দিচ্ছে, তুমি আবার তাকে সেটাই দিচ্ছ। মানে তোমার যেন কিছুই, মানে এরকমটাই তুমি তার সামনে শো করছো, যে ভেতরে যতই কষ্ট হোক না কেন তাকে কিন্তু বুঝতে দিচ্ছ না। এবং তুমি চাইছো যে আলটিমেটলি যদি তাকে ফিরে আসতে হয়, তো উইথ দিস 2 অফ কাপস ফিরে আসতে হবে। ঠিক আছে, এটাই তোমার একমাত্র চাওয়া। তো এই মুহূর্তে টোটাল একটা সাইলেন্স জোনে এবং চুপচাপ কেরিয়ারে ফোকাসড পুরোপুরিভাবে। ওকে, সো চলো এবার দেখে নিচ্ছি তোমার পার্টনারের এনার্জি এই মুহূর্তে কী আছে, তোমার পার্টনারের ফিলিংস, ট্রু ফিলিংস কী আছে। ওকে, পার্টনার এই মুহূর্তে কী ভাবছে, কুইন অফ কাপস, ফোর অফ ফ্যান্স, এই মুহূর্তে পার্টনার কি ভাবছে, প্লিজ ফলো এঞ্জেল। এই মুহূর্তে পার্টনার কি ভাবছে, 3 অফ পেন্টিকলস, সেভেন অফ ফ্যান্স। তোমার পার্টনারও কিন্তু পুরোপুরি সাইলেন্ট। 8 অফ সোর্ডস, ডেভিল। দেখেছো, আমি বলছিলাম না জেলাস ফিল করছে 100%। এবং ওখানেও ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এসছে, এখানেও ব্ল্যাক ম্যাজিকের এনার্জি। ঠিক আছে, হয়তো যদি তুমি স্পিরিচুয়াল প্র্যাকটিসে আছো, ডেফিনেটলি কোনো ক্ষতি সে তোমার করতে পারছে না, বাট তোমার পার্টনারের তো আমি যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা এনার্জি তোমার পার্টনারকে কন্ট্রোল করছে, বিকজ এখানে থার্ড পার্টি আগেও দেখেছি, এখনও দেখছি, তোমার ওখানেও দেখেছি যে কেউ একটা তো থার্ড পার্টি আছে, কেউ একজন আছে যারা নাকি চায় না, বা যে নাকি চায় না তোমরা কোনোদিনও এক হও। ঠিক আছে, বা এটাও হতে পারে তোমার পার্টনারের ইগো।
সে চাইছে এই পার্টনারশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে উইথ দিস 3 অফ পেন্টাকলস, পার্টনারশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, ঠিক আছে, তোমাকে সে চাইছে অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে, বাট ঝুঁকবো না, যদি ঝুঁকতেই হয় পুরোপুরি তার শর্তে। ওখানে কিং অফ সোর্স এসেছিলো, এখানে ডেভিল। এবং অনেকেরই পার্টনার কোনো কিছুর প্রতি কিন্তু অ্যাডিকশান আছে, অতিরিক্ত সিগারেট খাওয়া বা ড্রিঙ্ক করা, হতে পারে কোনো তার বিভিন্ন মানে তুমি ছাড়াও তার লাইফে আদার অপশন আছে যাদের দিকে সে অ্যাট্রাক্টেড ফিল করে সেক্সুয়ালি, সো সেটা কিন্তু আছে। এখানে এমপ্রেসের কার্ড চলে এলো। সো অনেকেরই কিন্তু মায়ের এনার্জি, মানে 9 অফ পেন্টাকলস, ইয়েস, তোমার মধ্যে এই যে চেঞ্জ সেটা কিন্তু সে নিতে পারছে না। চ্যারিয়েট, 7 অফ পেন্টাকলস, 4 অফ সোর্স, হুইল অফ ফরচুন অ্যান্ড ডেথ। তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে চেঞ্জটা তোমার মধ্যে, এই যে পরিবর্তন সে কিন্তু নিতে পারছে না, সে খুব বেশি পরিমাণে জেলাস ফিল করছে এবং সে অবাক হয়ে যাচ্ছে, কারণ সে তো তোমার সাথে কন্ট্যাক্ট করছে না, এই মুহূর্তে কন্ট্যাক্ট করার কোনো এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি না। বাট সে এই যে সিচুয়েশানটা, এই যে তোমার মধ্যে এই যে পরিবর্তনটা, সেটাকেও সে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না। আমি এই কুইন অফ কাপসকে একটুখানি ক্ল্যারিফাই করব। তোমার পার্টনারকে না কেউ প্রতি মুহূর্তে মিসগাইড করছে, তোমার পার্টনারের মাথাটা খাওয়ার চেষ্টা করছে, বিভিন্নভাবে তাকে বিপথে চালনা করার চেষ্টা করছে, সেটা তার বন্ধুবান্ধব হতে পারে, তার মানে এমন কোনো একটা এনার্জি যাকে সে ভীষণভাবে, যার সাথে সে অ্যাটাচ, ঠিক আছে, খুব বেশি পরিমাণে যার সাথে সে ভীষণ একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যার কথা মেনে সে চলে, এরকম কেউ, যদিও এটা সবার জন্য নয় ডেফিনেটলি, বিকজ ইটস আ কালেকটিভ রিডিং, বাট কেউ তো আছে যে নাকি তোমার পার্টনারকে চালনা করছে পুরোপুরিভাবে, মানে তার কন্ট্রোলে কিন্তু তোমার পার্টনার রয়েছে, যার ফলে রিলেশনশিপে আরও প্রবলেম তোমরা ফেস করেছো। 4 অফ পেন্টাকলস, ইয়েস, এস অফ পেন্টাকলস, এখানেও 4 অফ সোর্স, 3 অফ পেন্টাকলস, ওকে, সেম এনার্জি। সো আমি যেটা দেখতে পাচ্ছি উইথ দিস কুইন অফ কাপস, সে কিন্তু এখনও পর্যন্ত তোমাকে আজকের দিনে যদি আমি দেখি, পাস্টের কিছু জিনিসকে সে এখনও পর্যন্ত ধরে রেখেছে, ঠিক আছে। এই যে কুইন অফ কাপসের এনার্জিটা, এটা হচ্ছে যে তার যেটা প্রতি মুহূর্তে মনে হয় পুরনো দিনগুলোকে যখন সে মনে করছে, বিকজ এখন তো তুমি হয়ে গেছে 9 অফ পেন্টাকলস, বাট একটা সময় তুমি ছিলে কুইন অফ কাপস, একটা সময় তুমি অতিরিক্ত কেয়ারিং এনার্জিতে ছিলে, ওই যে বললাম তোমার জায়গাটায় যে অতিরিক্ত তাকে কেয়ার করা, অতিরিক্ত প্যাম্পার করা, তার কোথায় কি অসুবিধা হচ্ছে সুযোগ সুবিধা তাকে দেওয়া, বারবার তাকে চান্স দেওয়া, ফরগিভ করে দেওয়া, ফিনান্সিয়ালি হেল্প করা বা ইমোশনাল লেভেলে সাপোর্ট দেওয়া, মেন্টাল জায়গায় তাকে সাপোর্ট দেওয়া, যখন তোমাকে প্রয়োজন হয়েছে তার, সে কিন্তু তোমাকে পেয়েছে। বাট আজকের দিনে যদি সে দেখছে তুমি কিন্তু এনার্জি ইনভেস্ট করছো না, তো এই যে একটা হিউজ লেভেলের ট্রান্সফরমেশন, ঠিক আছে, ওখানে ডেথ কার্ড এসেছে, তো এই যে একটা হিউজ লেভেলের ট্রান্সফরমেশন, তো সে কিন্তু এটাকে নিতে পারছে না, এটা আমি আগেই বলেছি। তো সে কি করছে, ওই পাস্টের এনার্জিগুলোকে এখনও সে ক্যারি করছে, মানে ওই কথাগুলো তার বারবার মনে পড়ছে যে তুমি কি ছিলে আর আজকে তুমি কি হয়ে গেছো। 4 অফ পেন্টাকলস, কুইন অফ কাপসকে ক্ল্যারিফাই করছে কে, 4 অফ পেন্টাকলস। তো 4 অফ পেন্টাকলস হচ্ছে সব কিছু ধরে রাখার এনার্জি, ঠিক আছে, ভীষণভাবে মনে করা যে এ হচ্ছে আমার, একে আমি অন্য কারুর হতে দেব না। এই ডেভিল কার্ডও তাই, ঠিক আছে। যদি আমরা মানে সবার জন্য তো আর ব্ল্যাক ম্যাজিক না, সো এখানে পার্টনারের মধ্যেকার এমন একটা সে এনার্জি ক্যারি করে, তার ভেতরের কার ডেভিল এনার্জি। আমাদের প্রত্যেকের মধ্যেই তো পজিটিভ নেগেটিভ এনার্জি থাকে, তোমার পার্টনারের মধ্যে নেগেটিভিটিটা বেশি, এবং সে যেটা মনে করে তুমি হচ্ছে শুধুমাত্র তার, তোমাকে আর কারুর হতে দেবে না। তোমার মধ্যে এই যে পরিবর্তন, এই যে তুমি তার সাথে আর কথা বলছো না, যোগাযোগ করছো না, কোনো রকমভাবে এনার্জি ইনভেস্ট করছো না, ঠিক আছে, একেবারেই তাকে ভাও দিচ্ছ না, এন্টারটেন করছো না, তো তার মানে তুমি কি এখন মুভ অনের ডিসিশন নিয়েছো? তোমার জীবনে কি অন্য কেউ চলে এসছে? মানে এইটাকে তো সে অ্যাকসেপ্ট করতে পারছে না। সো পুরোনো দিনগুলোকে সে কিন্তু ভীষণভাবে তার মনে পড়ছে যে একটা সময় তুমি কিন্তু তাকে ছাড়া কিছুই জানতে না, তাই না? আর আজকে তোমার এই পরিবর্তনটা সে একদম অবাক হয়ে যাচ্ছে, যার ফলে
দেখো সে কিন্তু কিছু করতে পারছে না, কারণ তুমি আর তাকে এন্টারটেন করছো না। আমি যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, সে কিচ্ছু করতে পারছে না, দূর থেকে শুধু তোমাকে দেখে যাচ্ছে। এবং যেটা তার মনে হচ্ছে প্রতি মুহূর্তে যে এবার আমি কি করব, ঠিক আছে, আমার নেক্সট অ্যাকশন কি হওয়া দরকার, ঠিক আছে, বিকজ ও যেটা মনে করছে যে তুমি পুরোপুরি হাতছাড়া হয়ে যাচ্ছ, ঠিক আছে। সো তোমাকে একটা হারাবার ভয়, যেটা একটা সময় তোমার মধ্যে কাজ করতো, এখন এটা তোমার পার্টনারের মধ্যে কাজ করছে। যদি ট্রুলি তুমি এনার্জিটাকে নিজের দিকে নিয়ে নিয়েছো, ঠিক আছে, আর ওখানে এনার্জি ইনভেস্ট করছো না, পুরোপুরি 100% এনার্জিটা নিজেকে দিচ্ছ, দেন ডেফিনেটলি পার্টনার একটা অ্যাওকেনিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আমরা ওখানে 4 অফ সোর্স দেখেছি, এখানেও 4 অফ সোর্স। দিস ইজ অ্যাওকেনিংয়ের কার্ড, ঠিক আছে, দিস ইজ অ্যাওকেনিংয়ের কার্ড। যাদের লাইফে থার্ড পার্টি আছে, তো থার্ড পার্টি থেকে এমন কিছু মানে সে রিসিভ করছে, মানে প্রচুর রিসিভ করা, মানে ডেফিনেটলি নেগেটিভ এনার্জি। থার্ড পার্টি এই যে লাগাতার তার উপরে ব্ল্যাক ম্যাজিক করে গেছে, এখনও করছে তাকে কন্ট্রোলে রাখার জন্য। সো সে কিন্তু সেটা তার সবার আগে শরীরের ওপরে এফেক্ট হচ্ছে, তার ক্যারিয়ারের ওপরে এফেক্ট হচ্ছে। তো সে তো এখান থেকে বেরোতে চাইছে না, এখান থেকে চ্যারিয়ট, সে বেরোতে চাইছে, সে তোমার দিকে আসতে চাইছে। সে এবার রিলেশনশিপটাকে নিয়ে ভাবতে শুরু করেছে, সে বুঝতে পারছে যে তাকেও ইনভেস্ট করতে হবে। এতদিন তুমি করে এসছো, সে তো কিছু করেনি। সো ভীষণভাবে ইউনিভার্স তাকে কিন্তু এই যে সাইকেলটা, যে লুপটা বারবার তার জীবনে রিপিট হচ্ছে, তো প্রচুর সে লেসন লার্ন করছে, ঠিক আছে। এখন একটা হিউজ পরিমাণে ট্রান্সফরমেশন যেটা তোমার মধ্যে এসছে, তোমার মধ্যে যে পরিবর্তন এসছে, এবার তোমার পার্টনারের কিন্তু অ্যাওকেনিং ফেজ চলছে, ঠিক আছে। তাকে প্রচুরভাবে তাকে ইউনিভার্স চ্যালেঞ্জেস ফেস করাচ্ছে। এখানে অনেকেরই আমি দেখতে পাচ্ছি কর্মা ক্লিয়ার হচ্ছে, সে প্রচুর চ্যালেঞ্জেস ফেস করছে এবং ডে বাই ডে লেসন লার্ন করছে। দেখো ব্ল্যাক ম্যাজিকের জন্য তোমার পার্টনারের কি অবস্থা, তাকে একেবারে সর্বশান্ত করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এনার্জিটিক্যালি যদি আমি দেখি, ভীষণভাবে সে শারীরিকভাবে, মেন্টালি এবং ইমোশনালি ভীষণ তার ডাউনফল। ক্যারিয়ারের জায়গায়ও দেখি যদি, হ্যাঁ, টোটাল লসের এনার্জি, কোনো কিছুই ঠিকভাবে হচ্ছে না, যেটা করতে যাচ্ছে সে কাজেই সে বাধা পাচ্ছে। তো এটা হচ্ছে তোমার পার্টনারের ওভারঅল এনার্জি এই মুহূর্তে, যে সে তোমাকে ফিরে পেতে চাইছে, বিকজ সে এটা মনে করে যে তুমি শুধু তার, তোমাকে সে অন্য কারুর হতে দেবে না কোনোভাবেই না, যে করেই হোক সে তোমাকে ফিরে পেতে চায়। বাট হোয়াট ইজ দ্য ওয়ে, রাস্তাটা কি সেটা তার জানা নেই, ঠিক আছে। তো এই মুহূর্তে কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে গেছে। যদি তুমি তাকে ফিরে পেতে চাইছো, তো আমি বলবো যে ম্যানিফেস্ট করো, ঠিক আছে, ম্যানিফেস্ট করো, প্রে করো, যাতে খুব তাড়াতাড়ি এই যে ট্রান্সফরমেশন, যেটা তার মধ্যে পরিবর্তন নিয়ে আসছে, উইথ দ্যাট হারমিট কার্ড, যেটা তার মধ্যে পরিবর্তন নিয়ে আসছে, সে যেন জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি বুঝতে পারে, নিজেকে শুধরে নেয়। এবং যদি থার্ড পার্টি থাকে, দেন ডেফিনেটলি একটা সময়ের পরে কার্মিক তো রিলিজ হবেই, তখন নিশ্চয়ই তোমাদের মিলন হবে। আর যদি থার্ড পার্টি সে নিজেই, তার নিজের মধ্যেকার ইগো, সে 100% ইগোর ডেথ হতে চলেছে। এবং তারপরেই কিন্তু যে নাকি এখন এত বেশি ওভার পজিটিভ তোমাকে নিয়ে, তোমাকে একটা হারাবার ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। সো একটা টাইম আসবে যখন সে পুরোপুরিভাবে ক্লিন হয়ে, ঠিক আছে, একেবারে নেগেটিভিটি পুরোপুরিভাবে রিলিজ করে দেবে, ইউনিভার্স থেকে তার হিলিং হবে, বা হয়তো সে নিজেকে হিল করবে। মানে এই যে এতগুলো যে কার্মিক কার্ড এসছে, ঠিক আছে, কর্মার রিলিজ হবে এবং প্রচুর লেসন লার্ন করবে, দ্যাট মিনস তার হিলিং হবে, এবং তারপরেই তোমাদের রিউনিয়ন 100% হবে। ওকে, সো সেটার জন্য তুমি চাইলে অবশ্যই ওয়েট করতে পারো, বিকজ এখানে 4 অফ ওয়ান্ডসের কার্ড এসছে না, 4 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, 11-11-এর কার্ড এসছে, এখানেও চ্যারিয়টের কার্ড এসছে, ঠিক আছে, ইয়াং এনার্জি চলেই এসছে। সো সে এবার আমি যেটা দেখতে পাচ্ছি, সে কিন্তু বুঝতে পারছে, তোমার জন্য গাইডেন্স এই মুহূর্তে তুমি কি করবে, তোমার জন্য গাইডেন্স। 3টে কার্ড দাও মাইকেল, তোমার জন্য কিছু গাইডেন্স এই মুহূর্তে তোমার কি করা উচিত। 2 অফ ওয়ান্ডস, এই মুহূর্তে তোমার কি করা উচিত। 10 অফ পেন্টাকলস, কি গাইডেন্স আসছে তোমার জন্যে। 8 অফ কাপস এবং হাই প্রিস্টেস, ঠিক আছে। সো হাই প্রিস্টেস মানেই হচ্ছে নেগেটিভিটি আছে, ঠিক আছে, নেগেটিভিটি তোমার মধ্যেও আছে, এখনও প্রচুর তোমার নিজের ওপরে কিন্তু কাজ করতে হবে বাবু। এই যে মাঝে মধ্যেই তুমি ডাউন ফিল করো, ঠিক
ঠিক আছে, হঠাৎ হঠাৎ করে একটা কোন কোন জগতে যে তুমি চলে যাও, এই ঠিক আছে হঠাৎ করে মানে চোখ দিয়ে জল চলে আসছে, নিজেই নিজেকে ধরে রাখতে পারছো না, এত বেশি ইমব্যালেন্সের এনার্জিতে চলে যাচ্ছ তুমি। ওখানে মুন ছিল, এখানে হাই প্রিস্টেসের সাথেও কিন্তু মুনের এনার্জি কানেক্ট আছে। তার মানে তোমার মনটাকে আরও বেশি করে শক্ত করতে হবে, ওই যে কুইন অফ সোর্স, ওই এনার্জিতে, ওই অ্যাকচুয়াল কুইন অফ সোর্সের এনার্জিতে যেতে হবে, ঠিক আছে। যেটা তার মানে নিজের মধ্যে মাস্কুলাইন এনার্জিকে জাগাতে হবে, তারপরে এনার্জির মধ্যে শিবশক্তির মধ্যে ব্যালেন্স নিয়ে আসতে হবে। যেদিন তুমি সেটা পারবে, ঠিক আছে, যেদিন পুরোপুরি এই জায়গা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, ইমোশনাল উইথড্রনের কার্ড এসে গেছে, তো যখন তুমি পুরোপুরিভাবে বেরিয়ে আসতে পারবে, যখন আর তোমার পার্টনারের মানে ফিলিংসগুলো সেইভাবে তোমাকে আর হার্ম করবে না, কারণ ও তো ট্রিগার করছে এবং তুমি মাঝে মাঝে ট্রিগার হচ্ছ, যখন সেই ট্রিগারিংটা স্টপ হয়ে যাবে, তখনই বলা হচ্ছে যে তোমার কিন্তু পারফেক্ট, মানে আমি যেটা দেখতে পাচ্ছি, যদি তুমি চাও রিউনিয়ন হবে, যদি তুমি ক্যারিয়ারে গ্রোথ চাইছো হবে, তো একটু তো সময় লাগবে। এখন দিস ইজ নট দ্য রাইট টাইম, ডিভাইন টাইমিং আসছে, ঠিক আছে। তোমাকে বলা হচ্ছে এনার্জিকে ক্লেম করতে, ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে। এই যে টু অফ ফ্যান্সটা হচ্ছে তোমার লাইফে ডেফিনেটলি দুটো অপশান আছে, একটা হচ্ছে তোমার পার্টনার, একটা হচ্ছে তোমার কেরিয়ার। তুমি ভাবো এই মুহূর্তে কোনটাকে তুমি চুজ করবে। একবার তুমি কেরিয়ার ফোকাসড হয়ে যাচ্ছ, পুরোপুরি 100% তুমি কেরিয়ার ফোকাসড, কেরিয়ারের উপরে কাজ করছো, করতে করতে হঠাৎ করে আবার তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে চলে যাচ্ছ, ঠিক আছে। তখনই তোমার প্রচণ্ড মন খারাপ হয়ে যাচ্ছে, এখানেও মুনের কার্ড আছে, মুনের এনার্জি আছে। সো এইটার উপরে কাজ করতে হবে, যে কোনো একটাকে চুজ করতে হবে, লক্ষ্যটাকে স্থির করতে হবে, ঠিক আছে। তবেই গিয়ে এই যে টোটাল ফুলফিলমেন্ট, আগে নিজের মধ্যে রিউনিয়ন, নিজের মধ্যে এই যে 100% কমপ্লিটনেসের এনার্জিতে আসতে হবে। নাম্বার 10-এর এনার্জিতে আগে তুমি আসবে, তারপরেই বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি তোমার লাইফে অ্যাট্রাক্ট হবে। সেটা যদি পার্টনার হয়, একটা ভালো লাইফ, একটা মানে সাকসেসফুল ক্যারিয়ার তুমি যদি চাইছো, ইয়েস 100% ইয়েস। এখানে দেখো সাকসেসের কার্ড, ডেফিনেটলি সাকসেসের কার্ডও চলে এসছে, ভিক্টরির কার্ড, 6 অফ ফ্যান্স, 100% হবে। ওকে, সো এটা হচ্ছে এই মুহূর্তে তোমার এবং তোমার পার্টনারের একে অপরের জন্য ফিলিংস এবং তোমার গাইডেন্স যদি ভালো লেগে থাকে, তাহলে তো আগেই বলে দিয়েছি, লাইক করো। আবারও আমি আসবো তোমাদের কাছে রিডিং নিয়ে, বাট তোমরা কিন্তু অলওয়েজ স্মাইল করো, ঠিক আছে। একদম মন খারাপ করবে না, ভেঙে পড়বে না। নিজেকে দেখলে তো কত স্ট্রং করতে হবে, ঠিক আছে বাবু, বুঝে নিয়েছো। নিজের ওপরে এখনও আরও কাজ করতে হবে, ঠিক আছে। তোমার পথটা ঠিক আছে, বাট মাঝে মাঝে তুমি গলিগালাজে ঢুকে যাচ্ছ, তো স্ট্রেট পথে হাঁটতে হবে, কোনো ডান দিক বা দিক না, একদম স্ট্রেট পথ। আর সেই পথটা কি? সেই পথটা হচ্ছে ডিভাইনের পথ, সেখানে তোমাকে পৌঁছাতে হবে। ওকে, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।